আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে যে বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায়, আর বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবতা কিন্তু এটাই হয়। কিন্তু কেন বিয়ের পর পুরুষেরা মোটা না হলে নারীরা কেন হঠাৎই মোটা হয়ে যায়? একই খাবার আর একই রকম ব্যায়াম করার পরেও দেখা যায় নারীদের তুলনায় পুরুষদের ওজন দ্রুত কমছে। খেয়াল করে দেখবেন একই বয়সের পুরুষের তুলনায় নারীদের ওজন বেশি হয়ে থাকে। একটি জরিপে দেখা গেছে পুরুষের তুলনায় নারীদের খাবারের প্রতি আকর্ষণ বেশি থাকে। এছাড়াও ওজন কমানোর ডায়েটে থাকাকালীন সময়ে 25% নারী প্রতি আধ ঘন্টায় খাবারের কথা ভাবেন। আবার মনের সঙ্গেও খাবারের সম্পর্ক লক্ষ্য করা যায় নারীদের। এই অভ্যাস পুরুষদের নেই, অর্থাৎ খেলে মন ভালো হয় অধিকাংশ নারীরই। এছাড়াও বাঙালি নারীদের মুটিয়ে যাওয়ার পেছনে আরো কিছু কারণ আছে। আর পিনিক পায়ের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কেন বাঙালি নারীরা পুরুষদের চাইতে বেশি মোটা হতে থাকে। নাম্বার 1, লাইফস্টাইল। খেয়াল করে দেখবেন আমাদের দেশের নারীদের লাইফস্টাইল অন্যান্য দেশের নারীদের থেকে ভিন্ন। অন্যান্য দেশের নারী পুরুষ সবাই যেমন বাইরে কাজ করেন, আবার নিজের খেয়ালও নিজেই রাখেন। উন্নত দেশগুলোতে প্রায় সব মহিলাদেরই ব্যায়াম করতে দেখা যায়, কিন্তু আমাদের দেশে মাত্র 3% মহিলা ব্যায়াম করে। আবার ছেলেরা বাইরে খেলাধুলা করলেও মেয়েদের ক্ষেত্রে সেটি দেখা যায় না। বাংলাদেশের বেশিরভাগ মেয়েদের দিন কাটে ঘরে বসে, যার ফলে তাদের ওজন বেড়ে যায়। নাম্বার 2, স্ট্রেস। নারীদের শরীরে আছে কর্টিসল হরমোন। এই ধরনের হরমোনকে স্ট্রেস হরমোনও বলা হয়ে থাকে। বাংলাদেশের মেয়েদের ক্ষেত্রে বিয়ের সঙ্গে সঙ্গে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে বসবাস শুরু করার রীতি রয়েছে। নতুন দাম্পত্য জীবনে খাপ খাইয়ে নিতেও করতে হয় আপোষ, কিন্তু এসবের জেরে মানসিক স্ট্রেস বেড়ে যায় কয়েক গুণ। তবে শুধু বিবাহিত মেয়েদের ক্ষেত্রেই না, অনেক অবিবাহিত মেয়েরাও কিন্তু নিজের পরিবার, লেখাপড়া ও ভবিষ্যতের সংসার নিয়ে টেনশনে থাকে। যখন নারীরা অনেক বেশি পরিমাণ মানসিক চাপের মাঝে থাকে, তখন কর্টিসল হরমোন তাদের ক্ষুধা বাড়িয়ে দেয়, যার ফলে খাবার খাওয়ার পরিমাণটা বেড়ে যায়। এতে শরীরের ওজনও বেড়ে যায়। নাম্বার 3, ঋতুস্রাব। ঋতুস্রাবের সময় নারীদের শরীরে প্রজেস্টেরন হরমোন খিদে বৃদ্ধি করে। এ সময় মিষ্টি বা নোনতা জাতীয় খাবারের প্রতি আকর্ষণ তৈরি হয়। এর ফলে অত্যাধিক হারে মিষ্টি বা ভাজাভুজি খাওয়ার জন্য ওজন বেড়ে যায় অনেক নারীরই। আবার নারীদের ক্ষেত্রে ওজন বৃদ্ধির আরেকটি কারণ হতে পারে ঋতুস্রাবের গরমিল। পিরিয়ডের সময় কাছাকাছি এলেও কিছুটা ওজন বেড়ে যেতে পারে। আবার এ সময় সতর্কতার অভাবে শরীরে পানির ঘাটতিও দেখা দিতে পারে। অনেক ধরনের পরিবর্তনই হতে পারে। তাই পিরিয়ডের সময়টাতে নিজের প্রতি যত্নশীল হন। নাম্বার 4, অনিদ্রা। আমাদের দেশের বেশিরভাগ নারীরাই ঘুমের সমস্যায় ভোগেন। রাতে ঘরের সব কাজ সেরে মায়েরা সবার শেষে ঘুমাতে যায়, আবার সকালে সবার আগে উঠেও পড়ে। কিন্তু ঘুম আমাদের প্রত্যেকের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাই ঘুম যদি ঠিকমতো না হয় তাহলে খিদে বেড়ে যায়, ডিপ্রেশন, অ্যাংজাইটির মতো সমস্যাও দেখা দেয়। পেট ভরে গেলেও মস্তিষ্ক সঠিক সংকেত পায় না। আর এই অতিরিক্ত পরিমাণ খাওয়া দাওয়ার ফলেই কিন্তু ওজন বাড়ে। নাম্বার 5, খাবার খাওয়ায় দীর্ঘ বিরতি। ওজন কমানোর মূল মন্ত্র হচ্ছে বারবার অল্প পরিমাণ কম ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে। দীর্ঘ সময় পর্যন্ত না খেয়ে থাকলে আমাদের ক্ষুধার মাত্রা অনেক বেশি বেড়ে যায়। খাওয়ার সময় নিজেকে নিয়ন্ত্রণ করা তখন অনেক বেশি কঠিন হয়ে পড়ে। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ নারীরাই ঠিক সময়ে খাবার খায় না। বাড়ির সবার খাওয়ার পরে তারা খাবার খায়, যার ফলে বেড়ে যায় ওজন। আবার দেখা যায় ঘরের সব কাজ করে, সন্তান সন্ততি সামলিয়ে, বাইরের কাজ করে তারা বেশ তাড়াহুড়ো করে খাবার খান। কিন্তু গবেষকরা বলছেন তাড়াহুড়া করে খাবার খেলে ওজন বাড়ে। একটি স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যারা তাড়াহুড়া করে খাবার খায় তাদের মধ্যে মোটা হওয়ার প্রবণতা বেশি। দ্রুত খাবার খেলে পেট ভরে গেলেও মস্তিষ্ক শরীরকে সংকেত পাঠাতে পারে না। এ কারণে ওজন কমাতে হলে খাবার ভালো করে চিবিয়ে ধীরে সুস্থে খেতে হবে, আর অবশ্যই সময় মতো খেতে হবে। নাম্বার 6, লাভ ওয়েট বা ভালোবাসার ওজন। কোন সম্পর্কে জড়ানোর পর বা বিয়ের পর দেখা যায় অনেক হালকা পাতলা মেয়েরও ওজন বেড়ে যাচ্ছে। কিন্তু বিয়ে কিংবা সম্পর্কে জড়ালে ওজন বাড়ে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে যুক্তরাষ্ট্রের গবেষকরা একটি জরিপ চালিয়েছেন। এই জরিপে দেখা গেছে সেখানে অংশ নেওয়া 79% নারীদেরই 16 কেজির মতো ওজন বেড়েছে সম্পর্ক শুরুর পর। এই ওজনটাকে বলা হচ্ছে লাভ ওয়েট অথবা ভালোবাসার ওজন। অনেকেই দাবি করেন সত্যিকারের প্রেম হওয়ার পর মেয়েদের মনে হয় মনের মানুষ তারা পেয়ে গেছেন, এখন ওজন কমানোর কষ্ট না করলেও চলবে। তাই তারা তাদের ডায়েট বা ব্যায়ামের দিকে তেমন নজর দেন না। আর এ কারণেই নারীদের ওজন পুরুষদের থেকে বেশি বেড়ে যায়।
নাম্বার 7, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। অনেক নারীরাই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভুগে থাকেন। 18 থেকে 44 বছরের কিশোরী থেকে মহিলাদের প্রায় 2% থেকে 20% পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস রোগে আক্রান্ত হয়। 80%-এরও বেশি নারী পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে নতুনতার উপসর্গে আক্রান্ত। পিসিওএস এর সমস্যা থাকলে ওজন বাড়তেই পারে। পিসিওএস এর প্রাথমিক লক্ষণের মধ্যে অনিয়মিত পিরিয়ড অন্যতম। ওভিউলেশন বা ডিম্বস্ফোটনের অভাব জরায়ুর আস্তরণকে প্রতি মাসে ঝরে যাওয়া থেকে বাধা দেয়, যার ফলে ঠিকভাবে পিরিয়ড হয় না। পিসিওএস এ আক্রান্ত নারীদের বছরে 8 বারেরও কম পিরিয়ড হয়। আবার অনেকের তো একেবারেই পিরিয়ড বন্ধ হয়ে যায়, আর এই রোগের ফলে বেশিরভাগ নারীদের ওজন বেড়ে যায়। নাম্বার 8, মেনোপজ। মেনোপজ নারীদের জীবনের একটি অত্যন্ত কঠিন ধাপ। একটি নির্দিষ্ট বয়সে এসে নারীদের পিরিয়ড বন্ধ হয়ে যাওয়াটাকে মেনোপজ বলা হয়। এ সময় পুরো শরীরের হরমোন এলোমেলো হয়ে যায়, আর সে সময় এস্ট্রোজেন হরমোন ও প্রোজেস্টেরন হরমোন নারীদের ওজন বাড়িয়ে দেয়। নারীদের মেনোপজের সময়কালে এস্ট্রোজেন হরমোনের মাত্রাও কমে যায়, যার ফলে দেহের পানি ধরে রাখার প্রবণতা বাড়তে থাকে এবং দেহের ওজনও বেড়ে যায়। বিশেষ করে পেটের চারপাশে মেদ বেড়ে যায়, যা পুরুষদের ক্ষেত্রে হয় না। নাম্বার 9, থাইরয়েডের সমস্যা। আমাদের চারপাশে প্রতি 8 জন নারীর মধ্যে একজন কোনো না কোনো ভাবে থাইরয়েডের সমস্যায় আক্রান্ত, যা পুরুষদের মধ্যে তেমন একটা দেখা যায় না। পুরুষদের চেয়ে নারীদের বেশি থাইরয়েডের সমস্যা হয়। কৈশোর প্রাপ্তি হওয়া থেকে মেনোপজ পর্যন্ত যে কোনো সময়ই থাইরয়েড হরমোনের নানা ভারসাম্যহীনতায় ভোগেন অনেক নারী। থাইরয়েড হরমোনের সবচেয়ে বেশি দেখা যায় গর্ভবতী হওয়ার পর, কারণ সেই সময় নারীদের শরীরে হরমোনের অনেক পরিবর্তন আসে। থাইরয়েড থাকলে বিস্তর চেষ্টা করেও অনেক সময় ওজন বসে আসতে চায় না। হাইপোথাইরয়েডিজম হলো এমন একটি সমস্যা যার কারণে শরীরে প্রয়োজনীয় থাইরয়েড হরমোন তৈরি হয় না, ফলে বিপাকের সমস্যা হয়। শরীরে প্রয়োজনীয় হরমোন তৈরি হয় না, যতটা পরিমাণ ক্যালোরি পোড়ানোর প্রয়োজন তা সম্ভব হয় না, আর তাই হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত নারীদের ওজন সহজেই বেড়ে যায়। নাম্বার 10, দেহে পুষ্টির অভাব। আমাদের দেশের বেশিরভাগ মেয়েরাই কিন্তু পুষ্টিহীনতায় ভোগে। অনেকে মনে করে মেয়ে মানুষের বেশি খাওয়া উচিত না, যা সাধারণত ছেলেদের ক্ষেত্রে মোটেও মনে করা হয় না। আর দেহে পুষ্টির অভাব হলেও মানুষ মোটা হওয়া শুরু করে। ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম, আয়রন ইত্যাদি পুষ্টির অভাবে শরীরে দুর্বলতা ভর করে। এতে মানুষ শারীরিক পরিশ্রম করতে পারে না এবং অল্পতেই হাঁপিয়ে যায়। খাবার খেলে তা শারীরিক শ্রমের মাধ্যমে ব্যয় হয়, কিন্তু পুষ্টির অভাব থেকে কিছু নারী শারীরিক পরিশ্রম করতে না পারার কারণে খাবার দেহে মেদ হিসেবে জমা হয়। নাম্বার 11, টিভির নেশা বা ইন্টারনেট ব্রাউজিং। আমাদের দেশের নারীরা টেলিভিশনে সিরিয়াল দেখতে বেশ ভালোবাসে। বিয়ের আগে যে মেয়েটি পড়াশোনা বা অফিসের পরে বন্ধুদের সাথে আড্ডায় মশগুল থাকতো, দাম্পত্য জীবনে ঢোকার পর বাইরের কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরতে সে মরিয়া হয়ে ওঠে। তার স্বামীও অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করে। বেশিরভাগ পরিবারেই সান্ধ্য বিনোদনের জন্য টেলিভিশন ছেড়ে বসেন। ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে থাকলে বা ইন্টারনেট ব্রাউজিং করলে চর্বি বাড়াটাই স্বাভাবিক, তবে শুধু বিবাহিত মেয়েদের ক্ষেত্রে না। আজকাল অনেক অবিবাহিত মেয়ে আছে যারা বাইরে যেতে পারে না বলে ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখে বা ইন্টারনেট ব্রাউজ করে দিন পার করে দেন, যার ফলে ওজন বেড়ে যায়। নাম্বার 12, জন্ম নিয়ন্ত্রক পিল। ওষুধও কখনো কখনো ওজন বাড়ানোর জন্য দায়ী হয়, যেমন জন্ম নিয়ন্ত্রক পিল। জন্ম নিয়ন্ত্রক পিল নিয়মিত খাওয়ার ফলে কিছুদিনের মধ্যে ওজন বাড়তে শুরু করে। অনেক সময় ওষুধগুলোতে উচ্চ মাত্রায় এস্ট্রোজেন থাকে। উচ্চ পরিমাণ এস্ট্রোজেনের মাত্রা ক্ষুধার উপর প্রভাব ফেলে এবং শরীরে পানি বাড়ায়, এতে ওজনও বেড়ে যায়। এছাড়া অনেক নারীরা বিষণ্ণতা প্রতিরোধের ওষুধও খেয়ে থাকে। এইসব ওষুধগুলো ওজন বাড়িয়ে দিতে পারে। নাম্বার 13, গর্ভধারণ। অন্তঃসত্ত্বা অবস্থায় শরীরের প্রতি বাড়তি নজর দেওয়া প্রয়োজন, কারণ মায়ের ভালো মন্দের সঙ্গে ভাবী সন্তানেরও ভালো মন্দ জড়িয়ে থাকে। বিশেষ করে মায়ের ওজন বৃদ্ধির বিষয়টি। অন্তঃসত্ত্বা অবস্থায় ওজন বাড়বে, এটা খুব সাধারণ ও স্বাভাবিক বিষয়। অধিকাংশ দম্পতি বিয়ের 2-3 বছরের মধ্যে সন্তানের পরিকল্পনা করে। অন্তঃসত্ত্বা মায়ের ভালো মন্দের সঙ্গে ভাবতে হয় সন্তানের ভালো মন্দ। গর্ভাবস্থায় প্রথম দিকে সাধারণত শরীরের নানা ধরনের পরিবর্তনের কারণে ওজন বাড়তে থাকে, যেমন শরীরের রক্ত ও অন্যান্য তরল পদার্থের পরিমাণ বেড়ে যাওয়া এবং স্তনের আকার বেড়ে যাওয়া। সময়ের সাথে সাথে একসময় আপনার শিশুর দেহের বিভিন্ন অঙ্গ পুরোপুরিভাবে তৈরি হয়ে যায় এবং সে আপনার গর্ভে ধীরে ধীরে বড় হতে থাকে। তার দেহে চর্বি বা ফ্যাট জমতে শুরু করে। গর্ভধারণের 28তম সপ্তাহের পর থেকে মূলত গর্ভের শিশু বেড়ে ওঠার কারণে আপনার শরীরের ওজন বাড়তে থাকে। প্রথম 3 মাসে গর্ভবতীদের ওজন 0.5 থেকে 2 কেজি পর্যন্ত বেড়ে যায়। অন্তঃসত্ত্বা অবস্থায় ওজন বাড়বে, এটা খুব সাধারণ ও স্বাভাবিক বিষয়, কিন্তু সন্তান প্রসবের পরেও আমাদের দেশের বেশিরভাগ নারী ওজন কমানোর চেষ্টা করেন না বা চেষ্টা করার সময় ও সুযোগ পায় না, যার ফলে গর্ভাবস্থার মেদ তাদের শরীরে স্থায়ী হয়ে যায়।
নাম্বার 14, অলসতা। আপনি মানুন আর নাই মানুন, আমাদের দেশে কিছু নারী কিন্তু বেশ অলস, আর এটা দেখা যায় শহর অঞ্চলে বেশি। আবার কিছু মেয়েদের জীবনের উদ্দেশ্যই থাকে তারা চাকরি বাকরি কিছু না করে ধনী একজনকে বিয়ে করে সংসার করবে। সেক্ষেত্রে দেখা যায় শ্বশুর বাড়িতেও কায়িক পরিশ্রমের কোনো কাজ করা লাগে না। আবার অনেকে অলসতার কারণে ব্যায়ামও করে না, যার ফলে ওজন বেড়ে যায়। গবেষকরা বলছেন মুটিয়ে যাচ্ছে শহুরে নারীরা বেশি। মুটিয়ে যাওয়ার পেছনে উচ্চশিক্ষিতদের মধ্যে শারীরিক পরিশ্রম না করার প্রবণতা, বিত্তশালী পরিবারের নারীদের কাজ না থাকা, ফাস্টফুড খাওয়া সহ বিলাসবহুল জীবনযাপন করাকে দায়ী করা হয়েছে। এখন আমাদের দেশের মানুষের টাকা পয়সা হলেও দেখা যায় আগে কাজের বুয়া রাখে, যা বাইরের দেশে দেখা যায় না। তাই আমাদের দেশের নারীরা পুরুষদের তুলনায় বেশি মুটিয়ে যাচ্ছে। নাম্বার 15, খাওয়া দাওয়ার ধরন। প্রথম কিছুদিন বিয়ের যাবতীয় অনুষ্ঠানের কারণে ঠিকমতো খাওয়া হয় না, তবুও মিষ্টি, কেক, কোক খাওয়ার পরিমাণ যায় বেড়ে। সেই কারণেও শরীরের অবস্থা নাজেহাল হয়ে যায়, বিপাকক্রিয়াও অস্থিতিশীল হয়ে যায়। আবার বিয়ের পর খাওয়া দাওয়ার ধরন, খাওয়ার পরিমাণ, সময় সবকিছুই বদলে যায়। নারীদের ক্ষেত্রে দেখা যায় বাবার বাড়িতে যে ধরনের খাবারে তারা অভ্যস্ত ছিল, শ্বশুর বাড়িতে এসে সেখানে হয়তো ভিন্নতা থাকে। খাবারের এরকম তারতম্যের কারণে ইন্টেস্টাইনের উপর চাপ পড়ে, তখন ভিটামিন বি স্টোরেজের অবস্থা একেবারে শেষ প্রান্তে এসে পড়ে। খাওয়ার সময়ে পরিবর্তন হলে পরিবর্তন আসে ভিটামিন বি স্টোরে। প্রতিটি ভিটামিন বি মূলত বিপাকীয় প্রক্রিয়ার জন্য একটি কোএনজাইম, যার ফলে ওজন বেড়ে যায় অনেক নারীর। তাহলে কি নারীদের ওজন এভাবেই বেড়ে যাবে? ওজন কমানোর কি কোনো উপায় নেই? অবশ্যই আছে। সময় মতো খেতে হবে। বিশেষ করে আপনার শরীর যে সময় খেয়ে অভ্যস্ত। 15 দিনে অন্তত একবার নিজের পছন্দের খাবার খেতে পারেন। বিয়ের পর ভিটামিন বি সাপ্লিমেন্ট খেতে পারেন। চা কফির পরিমাণ কমিয়ে সকালে দুধ খাওয়ার অভ্যাস করতে পারেন। দুধে বেশি পরিমাণ ভিটামিন বি থাকে। ফিটনেস নিজের জন্য, নিজেকে ভালো রাখার জন্য। এই বিশ্বাস মাথায় রেখে ডায়েট, যোগা বা জিম যেগুলো বিয়ের আগে করতে অভ্যস্ত ছিলেন তা করতে বিয়ের পরেও সময় বের করুন। নিয়ম মাফিক খাওয়া এবং ব্যায়াম সত্ত্বেও শরীরের ওজন বাড়তে থাকে ঘুমের অভাবে। তাই প্রতিদিন অন্তত 7 ঘন্টা ঘুমাতে হবে। জিমে ব্যায়াম করতে না চাইলে ঘরে ব্যায়াম করুন। এই তো ছিল নারীদের জন্য অ্যাডভাইস। আর আপনাদের মধ্যে পুরুষেরা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অ্যাডভাইস করব, নিজের জীবন সঙ্গিনী মা ও বোনদের খেয়াল রাখুন। কারণ পিরিয়ড, জন্মদান সহ প্রাকৃতিক অনেক কারণে নারীদের ওপর অলরেডি অনেক প্রেসার থাকে। আপনি তার পাশে দাঁড়িয়ে তাকে ভালোবেসে তার সাহায্য করে তার ওজনটা কিছুটা হলেও কমিয়ে নিতে পারেন, আর তাকে দিতে পারেন একটি সুস্থ ও সুন্দর জীবন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, যাওয়ার আগে পিনিক পাইয়ের এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে একটি ভিডিও কল আপনার জীবন ধ্বংস করে দিতে পারে। ভিডিওটির লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছি। আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।